নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে রবিবার, সকাল 8টা বাজে। তো ভেবেছিলাম একটু বেশিক্ষণ ঘুমাবো আজকে, কিন্তু আজকে আমার ছেলে আর ছেলের বাবা আমার আগেই উঠে গেছে 7টা আদায়। তো অগত্যা আমাকে উঠতে হলো, কিছু করার নেই, খাওয়াতে হবে ছেলেকে, ছেলের বাবাকেও টিফিন দিতে হবে, তাই জন্য উঠেই গেলাম। তো ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ফ্রেশ হয়ে আগে একদিকে চা বসিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে করছিলাম ছেলের খাবারের আয়োজন। ওই তো টিভি চলছে রে। আমি টিভি দেখিনি, কোথায় কোথায় ঝড় আসছে, তাহলে তো বুঝতে পারবো আমরা কখন ঝড়টা আসবে। সেই বুঝে আমরা ঘরের ভেতরে থাকবো, বাইরে বেরোবো না, বুঝলি? তাই জন্য তো চলে আসলাম আবার, দেখলি না? ভেঙে যাবে, রেখে দাও, যাও। আর এইদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে, জানলাগুলোকেও খুলে দিয়েছি। তো সকালবেলা যতক্ষণ না জানলা খুলবো ততক্ষণ যেন আমার স্বস্তি নেই। জানলা খুলবো, ঘরে আলো বাতাস আসবে, যেন শান্তি লাগে। আর এদিকে নিয়ে চলে এসেছি আমার চা আর ছেলের খাবার। এখন বসবো ছেলেকে খাওয়াতে। আর এই দেখুন, তিনি খাবার দেখেই কান্না শুরু করে দিয়েছে। খাওয়ানো নিয়ে যন্ত্রণা আমার যেন আর ভালোই লাগছে না। ছোটোবেলায় যা দিতাম কি সুন্দর করে খেয়ে নিত। আমি ভাবতাম বোধহয় খাওয়ানোর এই ঝামেলাটা আমার কপালে জোটেনি, কিন্তু যত বড় হচ্ছে ততই যেন খাওয়া নিয়ে সমস্যা শুরু হয়েছে। যাই আনবো তাই উনি খাবেন না। আর এখানে দেখুন কত ভোলানোর চেষ্টা হচ্ছে, তবুও গালে নিচ্ছে না। 10টা ভোলানোর পর এক গাল নিচ্ছে। তো খাওয়ানোর কিছুক্ষণ বাদে দেখলাম আমার ছেলে খেলতে খেলতে হঠাৎ শুয়ে পড়ল, আর শুয়ে শুয়েই খেলছিল, যেটাও কোনো দিনই করে না। ওকে হাজার চেষ্টা করেও 1 সেকেন্ডের জন্যও বসানো যায় না। ও এতটাই দুষ্টু যে সারা দিন দৌড়ে বেড়ায়। যখন ঘুমায় একমাত্র শুধু তখনই শোয়, আর তাছাড়া সারাক্ষণ ও দুষ্টুমি করে। তো মনে কিছুটা সন্দেহ হলো, তাই ওর কাছে আসলাম। ওর গায়ে হাত দিয়ে দেখলাম যে গাটা বেশ গরম হয়েছে। তো তাই থার্মোমিটার এনে এখন দেখছি যে কতটা জ্বর এসছে, সেই হিসাবে ওকে ওষুধ দেব। আর হ্যাঁ, দেখলাম যে 100-র বেশি জ্বর। তো ওকে ওষুধ দিলাম। তো ওকে ওষুধ দিয়ে আমি আর গৌতম এখন করছি ব্রেকফাস্ট। তো আজকের ব্রেকফাস্ট আমাদের ছিল এইগুলো। তো ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, যেটা পটল ভাজা হবে, পাট পাতার বড়া হবে, আর ছেলের জন্য 2 পিস মাংস রেখেছি, যেটা স্টু হবে। আর এটা আমাদের মাংস ম্যারিনেট করা, আর এটা করব চিকেন পকোড়া। তো ছেলেটা এসেছে জ্বর, তোকে ওষুধ খাইয়ে আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। তো একটু আগে গিয়ে দেখলাম বেচারা ঘুমিয়ে পড়েছে। শরীরটা মনে হয়
খুবই খারাপ, কারণ একা একা ও কোনোদিনও ঘুমায় না এরকম। তো এখন গিয়ে দেখলাম যে ঘুমিয়ে পড়েছে একা একা। আর এই দেখুন, সে বেচারা ঘুমিয়ে গেছে। তো ছেলেকে অনেক চেষ্টা করলাম খাওয়ানোর, কিছুতেই খেলো না, খালি বলল যে ঘুমাবো। তাই ওকে ঘুম পাড়িয়ে আমরা বসেছি এখন খেতে। তো হাফ খাওয়া হতে না হতেই ছেলে উঠে গেছিল আর খুব ঘ্যান ঘ্যান করছিল। তাই আমি তাড়াতাড়ি খেয়ে এসে ওকে পায়ে দোল দিচ্ছিলাম। কিছুই খেতে চাইছিল না, খালি বলছিল ঘুমাবো, তাই দোল দিয়ে ঘুম পাড়াচ্ছি। ছেলের জ্বরটা কিছুতেই কমছে না, মোট কথা 100-র নিচে কিছুতেই নামছে না। একটু আগে দেখলাম যে 103 ছিল, তো ওষুধ খাইয়ে মাথায় জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিয়েছি। তো একটু আগে দেখলাম 101, 100-র নিচে কিছুতেই নামছে না। আর যেটা মোট কথা সেটা হচ্ছে একদমই খেতে চাইছে না, জোর করেও খাচ্ছে না। বিকেলবেলা একটু জ্বরটা কমেছিল, তখন একটা চিকেন আর একটুখানি তার ঝোল খেয়েছে, স্টুটার যে ঝোল সেটা খেয়েছে। বিকেল থেকে আবার কিচ্ছু খাচ্ছে না। সকালে মাত্র 2টো পাউরুটি খেয়েছিল, তারপর বিকেল 4টে নাগাদ ওই চিকেনটা খেয়েছে। আবার বিকেল 4টের পর থেকে আর কিছু খায়নি, এখনও খাবে না বলছে। তো কি করব কিচ্ছু বুঝতে পারছি না, এদিকে জ্বরটাও কমছে না। তো দেখি কালকের দিনটা মানে ডক্টরের কাছে নিয়ে যাব। তো রান্নাঘর থেকে এসে ওর জ্বরটা আবার মাপলাম, দেখলাম তখনও 100 রয়েছে। আর ওকে জিজ্ঞেস করাতে কি খাবি জিজ্ঞেস করাতে ও বলল যে ম্যাগি খাবে। তো ম্যাগি বানাতে গেলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ।